আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট হতে দেওয়ানি কার্যবিধির টপিক 13, ইনহেরেন্ট পাওয়ার অব দ্য সিভিল কোর্টস। শুধুমাত্র ইনহেরেন্ট পাওয়ার লেখা থাকে, কিন্তু দ্য সিভিল কোর্টস আমি উল্লেখ করে দিয়েছি। কেন? কারণ সিভিল কোর্টস এখানে এসও আছে, তার মানে সকল সিভিল সিভিল কোর্টেরই কি আছে, ইনহেরেন্ট পাওয়ার আছে। এটা বোঝানোর জন্য আমার টপিকের যে টাইটেলটা দিয়েছি এটাতেই আমি অনেক ডিটেল দিয়ে দিয়েছি। দেওয়ানি আদালত সমূহের অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা, তার মানে একমাত্র হাইকোর্টেরই নাই, প্রতিটা সিভিল কোর্টেরই সহজাত বা ইনহেরেন্ট পাওয়ার আছে। আছে। ঠিক আছে, মানে আমার এই টপিকের মধ্যেই অনেক কিছু তথ্য আমি সরবরাহ করে দিয়েছি। প্রতিফলিত ধারা 151, 151 ছাড়া কোথাও কি নাই, কোনো আদেশে বা কোনো জায়গায় এটা নাই। তবে আমরা কেস লয়ের কি নিব, হেল্প নিতে পারি। তাহলে এখানে দেওয়ানি আদালতের সহজাত ক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। যদি 10 নম্বরের প্রশ্ন আসে বা 15 নম্বরের যদি প্রশ্ন দিয়ে দেয়, আমি যে উত্তরটা দিয়েছি অনেক বড় 15 নম্বরের প্রশ্ন, এভাবে প্রশ্ন আসার সম্ভাবনা কম, ডিটেলে বা বিস্তারিত। হয়তোবা কোনো পার্ট, একটা টার্গেটেড একটা অংশ 5 নম্বরের বা 7 নম্বর বা 8 নম্বরের আসতে পারে, কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনাদের শেখার স্বার্থে। আপনারা যতটুকু লিখতে পারেন লিখবেন। আদালতের সহজাত ক্ষমতা কি সেটা বুঝি আগে, মানে সংজ্ঞা। ন্যায় বিচার জি। নিশ্চিত করতেই আইন ও আদালতের সৃষ্টি। প্রচলিত সাধারণ আইনে বিচার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় ন্যায় বিচার ব্যাহত হচ্ছে এবং বিকল্প ন্যায় সঙ্গত প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে না। তার মানে মূল আদালতেও হয়নি, রিভিউ হয়নি, রিভিশনও হয়নি, আপিলেও হয়নি বা হচ্ছে না। সেক্ষেত্রে আদালতের দায়িত্ব হচ্ছে সাধারণ আইনের বিধিমালা অগ্রাহ্য করে আইনে যেটা বলা আছে সেটার করা যাচ্ছে না, ন্যায় বিচার নিশ্চিত করতে যে কোনো আদেশ প্রদান। আর এটা করা হয় আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগের মাধ্যমেই। তাহলে এটা আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম, তাই না? সহজাত ক্ষমতা সম্পর্কে একটা ধারণা দিলাম। তো এখানে নিম্ন আদালতে আইনে একটা বিষয় আছে যে আদালতের হাত বেঁধে দিয়েছে আইন, কিন্তু সহজাত ক্ষমতা আবার আদালতের হাত খুলে দিয়েছে, লম্বা করে দিয়েছে। ওই যে দায়রা জজ বলছিলেন যে আমার তো সহজাত ক্ষমতা আছে, তো সিভিল কোর্ট হলে অবশ্যই ওনার আছে। আদালতের সহজাত ক্ষমতার রক্ষণ, সেভিংস ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট, এইটা হচ্ছে 51 ধারার কি শিরোনাম, তাই না? জি। 151 ধারার বলা হচ্ছে কি, নাথিং ইন দিস কোড শ্যাল বি deemed to limit or otherwise affect the inherent power of the court to make such orders as may be necessary for the needs of justice, for the ends of justice, ends of justice জি। মানে ন্যায় বিচারের স্বার্থে, or to prevent abuse of process of the court। এই দুই জায়গাতেই কিন্তু দুইটা, মানে এই সেন্টেন্সে জাস্ট দুইটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। এক, ইন্ডস অফ জাস্টিস, আর একটা হচ্ছে টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট। এর বাংলা করলে কি হয়, এই আইনের কোনো বিধানই বিচারের স্বার্থে অথবা আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার জন্য প্রয়োজনীয় আদেশ দানের ক্ষেত্রে আদালতের সহজাত ক্ষমতাকে সীমাবদ্ধ বা অন্যভাবে খর্ব করবে বলে বিবেচিত হবে না। তার মানে এখানে আদালতের হাতটা খুলে দিল। আচ্ছা, এখানে একটু আমি সংশোধন করে দেব আপনাদের। কোনো বিধানই, এখানে বিচারের স্বার্থে আছে, এখানে ন্যায় বিচারটা লিখে নেবেন, ন্যায় বিচারের স্বার্থে। হ্যাঁ, বিচারের আগে ন্যায় শব্দটা লিখে নেবেন, তাহলে পারফেক্ট হবে। কোন বিধানই ন্যায় বিচারের স্বার্থে। হ্যাঁ, ন্যায় বিচারের স্বার্থে, কারণ এখানে ইন্ডস অফ জাস্টিসের বাংলায় হয় ন্যায় বিচারের স্বার্থে। এবার 151 ধারা বিশ্লেষণ। 151 ধারা আদালতকে নতুন কোনো আচ্ছা, আমি ক্ষমতা বাংলাটা প্রদান লিখতে করেনি। কি স্যার? আচ্ছা, শুধু যদি এই মানে মনে করেন ইংরেজি প্রশ্নে তো ইংরেজি দেওয়া নেই, যে আমরা যদি স্যার শুধু বাংলাটাই লিখি স্যার, যদি ইংরেজি এত বড় না লিখতে পারি সেক্ষেত্রে। শুধু বাংলা লিখলেও হবে, কিন্তু আমি প্রশ্নটাকে স্ট্যান্ডার্ড করার জন্য ইংরেজি না দিয়েছি। না, সে তো সাধারণত বুঝতে পারছি স্যার, সেটা সাধারণত বুঝতে আমি পারছি। ইংরেজি ব্যবহার করি না প্রশ্নের মধ্যে, তাই না? জি। কিন্তু এখানে ইংরেজি ব্যবহার করেছি,
কারণ 151 ধারাতে এতটুকুই আছে, এর বাইরে আর কিছু নাই। না, ঠিক আছে। এতটুকুই বলা আছে, যেমন আমরা যারা মুসলমান তারা আলহামদুলিল্লাহ এই শব্দটাকে বিশ্লেষণ করলে মানে এত পাতা হবে যে 70 উট সেটা বহন করে নিয়ে যেতে পারবে না, এই ধরনের কি তর্জমা পাই আমরা, তাই না? জি, প্রবাদ বা ইতিহাস পাওয়া যায়। তো এই বিশ্লেষণ পায় হাদিসের। তো এই 151 ধারাতে জাস্ট একটা সেন্টেন্স আছে, কিন্তু এটা বিশ্লেষণ করলে এত বেশি বের হবে যে চিন্তা করা যাবে না, মানে এর মধ্যেই অনেক কিছু আছে। তাহলে কোনো নতুন কোনো ক্ষমতা প্রদান করেনি আদালতকে, যে এটা কোনো বাড়তি কোনো ক্ষমতা তা না, বরং আদালতের কার্যবিধির মধ্যের একটা ক্ষমতা। এই ধারা শুধুমাত্র আদালতের সহজাত ক্ষমতাকে সুরক্ষিত করেছে, মানে আদালতের একটা অদৃশ্য হাত আছে, যে হাত প্রয়োগ করে তিনি ন্যায় বিচার করতে পারবেন। এবং কোনো কারণে অপব্যবহার হচ্ছে আদালতের, মনে করেন একটা ব্যক্তি বারবার টাইম পিটিশন দিচ্ছে, বারবার টাইম পিটিশন দিচ্ছে। এখন একটা মামলা বিবাদে যদি 10টা পক্ষ হয়, 10টা পক্ষ যদি ওই আইন অনুসারে বারবার টাইম পিটিশন নেয়, তাহলে মামলা 100 বছর চলবে। এটা যদি আদালত অনুভব করে, এবং বিবাদীদের উদ্দেশ্যই হচ্ছে কি করা, বাদীর মামলাটাকে ডিলে করা, যেন আগামী 20, 30, 50, 100 বছরে মামলা শেষ না হয়, তাই তারা ইচ্ছা করেই, তারা বিবাদী 10টা ভাই, 10টা ভাই ইচ্ছা করে আলাদা আলাদা উকিল ধরেছে, আলাদা আলাদা কি দিয়েছে, লিখিত জবাব দিয়েছে, কি করার জন্য, শুধু টাইম পিটিশন দিব। আজকে আমি দিব, কালকে 2 নম্বর বিবাদী দিবে, তারপরের দিন পরের ডেটে 3 নম্বর বিবাদী দিবে। একটা কি কৌশল, এটা কি অপকৌশল, ভীষণ চালাকি। অ্যাবিউজ অফ, জি, জি, অপকৌশল। অ্যাবিউজ করা পাওয়ার। হবে, মানে জি, এটা অর্ডার 17কে অ্যাবিউজ করা হবে। আদালত যদি চায় তাহলে কি অর্ডার 17কে তখন কি করবেন, ওই যে সুযোগ দেওয়া হয়েছে আইনে, অর্ডার 17তে বলেছে যে হ্যাঁ সবাইকে 4বার করে দেওয়া হবে, কিন্তু দিবে না আদালত। জি, জি, কারণ ওই যে অপব্যবহার, বুঝতে পারছে ইন্টেনশন খারাপ, জি, আইনে আছে বলে দিব না, আমি দিব না, আপনি পালে এটার বিরুদ্ধে কি করেন, রিভিশন করেন, তাই না? তাহলে আদালতে ক্ষমতা প্রয়োগ করতে পারে, এটা কেন, ন্যায় বিচারের স্বার্থে এবং অপব্যবহার রোধ করার জন্য। যেদিন আদালতের সৃষ্টি, সেদিন থেকে উক্ত আদালতের সহজাত ক্ষমতা বিদ্যমান। সহজাত মানে জন্মগত, সহজাত শব্দের অর্থ কি, জন্মগত। জি, আদালতের সহজাত ক্ষমতার উৎস কোনোভাবেই এই সিপিসির 51 ধারা নয়, 151 ধারা নাই, ঠিক আছে? তাহলে এই 51 ধারা সহজাত ক্ষমতাকে সংকুচিত না করেনি বা খর্ব করেনি, জাস্ট এতটুকু বলা আছে। কোনো কিছুই কি করবে না, খর্ব করবে না, এটাই তো আমরা এর আগে পড়লাম। জি, অর্থাৎ এই ধারার মাধ্যমে আদালতের সহজাত ক্ষমতাকে বিধিবদ্ধ আইনের দ্বারা কি করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে, জাস্ট 151 ধারায়। সহজাত ক্ষমতার উৎস হলো আইন ও আদালত, মানে বিভিন্ন আইনে যখন অপব্যবহার হচ্ছে, ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, তখনই সহজাত ক্ষমতার প্রয়োগ করতে পারবে। কারণ আইন ও আদালতের সৃষ্টি হয়েছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, এবং ন্যায় বিচারের স্বার্থেই কিন্তু সহজাত ক্ষমতা প্রয়োগ করবে। সেদিক থেকে বিবেচনা করলে আদালতে মামলার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আবেদনের ক্ষেত্রে সহজাত ক্ষমতার আইনি ভিত্তি হিসেবে সিপিসি এর 151 ধারার যে উদ্ধৃতি দেওয়া হয়েছে তা ভুল বলে প্রতীয়মান হয়। তার মানে 151 ধারায় যে কথাটা বলা হয়েছে সেটা কিন্তু একদিক দিয়ে ভুল, তার মানে এটা আরো কি করা হতো, ক্ল্যারিফাই করা উচিত ছিল, তাই না? 151 ধারাটাকে। ক্লিয়ার করতে হবে। তাহলে 151 ধারা অনুযায়ী নিম্নোক্ত দুইটি ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করে যে কোনো আদেশ দেওয়া যাবে, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, অপব্যবহার রোধ করার জন্য। অলরেডি আমরা 151 ধারা পড়তে গিয়ে দেখেছি। অর্থাৎ দুইটি উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আদালত তার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, স্পষ্ট হয়ে গেছে। তার মানে দুইটা জায়গায় সীমাবদ্ধ করে দিয়েছে অবশ্য এখানে। অর্থাৎ 151 ধারা আদালতের সহজাত ক্ষমতা কিছুটা সংকুচিত করেছে বলে প্রতীয়মান হয় এই জায়গায়, তাই না? জি, 151 ধারা আদালতের সহজাত ক্ষমতাকে কিছুটা সংকুচিত করে রক্ষণ করে, তবে কোনোভাবে আদালতের সহজাত ক্ষমতার উৎস 151 ধারা নয়। তার মানে 151 ধারা কিছুটা কন্ট্রোল এনে দিচ্ছে, কিছুটা গাইডলাইন দিয়ে দিচ্ছে, কিন্তু সহজাত ক্ষমতার উৎস বা সোর্স 151 ধারা কোনোভাবেই না। মানে 151 ধারা থেকে ক্ষমতা আসে না আদালতের,
ক্ষমতা আসে হচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে। মামলার বিভিন্ন জি পর্যায়ে যখন অপব্যবহারের সৃষ্টি হচ্ছে বা ন্যায় বিচার ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, যেমন অবস্থা হচ্ছে তেমন ব্যবস্থা নেবেন আদালত। তার মানে এই ক্ষমতাটা হচ্ছে অদৃশ্য, যেটা আদালত সৃষ্টির সময় থেকে আছে। 151 ধারা জাস্ট একটা গাইডলাইন দিয়েছে, দ্যাটস অল। বুঝতে পেরেছেন? জি আদালতের সহজাত ক্ষমতার প্রকৃতি বা ন্যাচারটা কেমন, এটা বুঝতে গেলে আমাদের কি করতে হবে? কেস লয়ে যেতে হবে। উচ্চ আদালতের কোনো রায় পাওয়া যায় না বাংলাদেশে, কিন্তু আমরা ভারতীয় দুই একটা মামলায় রায়ে সহজাত ক্ষমতার ধারণা পাই। এই ধরনের কেসগুলো আমরা দিচ্ছি। পাদম সেন বনাম দি স্টেট অফ ইউপি। ইউপি মানে উত্তরপ্রদেশ, তাই না? জি এ এআইআর, অল ইন্ডিয়া রিপোর্ট, 1961 সালের, তখন ভারত পাকিস্তান আলাদা হয়েছে। এসসি, সুপ্রিম কোর্ট, 218 নম্বর পৃষ্ঠা। এই মামলার রায়ে বলা হয়েছে যে দেওয়ানি কার্যবিধিতে আদালতকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সহজাত ক্ষমতা হচ্ছে সেই ক্ষমতার অতিরিক্ত একটি ক্ষমতা। তার মানে পুরো দেওয়ানি কার্যবিধিতে যে ক্ষমতা দেওয়া হয়েছে, আসলে এখানে 51 ধারা, 151 ধারাকে টার্গেট করে বলছে যে দেওয়ানি কার্যবিধির 151 ধারাতে আদালতকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, আসলে সহজাত ক্ষমতা এতটুকুই নয়, এর অতিরিক্ত একটি ক্ষমতা, যেটা আমরা বিশ্লেষণে অলরেডি দেখলাম, তাই না? জি এই ক্ষমতা বিধিতে প্রদত্ত ক্ষমতার পরিপূরক, এবং আদালত স্বাধীনভাবে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে। 151 ধারায় উল্লেখিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য যখন এই ক্ষমতা প্রয়োগ কোনোভাবেই সিপিসি এর কোনো বিধির সাথে সাংঘর্ষিক না হয়, অথবা আইনসভার ইচ্ছার, এখানে আইনসভা বানানটা ঠিক করে নিতে হবে। জি 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 কিন্তু দন্ত সার। এখানে আইনসভার কথা কেন আসছে? পার্লামেন্ট। তার মানে ভারতীয়। এখানে পার্লামেন্ট যেটা অ্যালাউ করে না, সেটা তো কোর্ট করতে পারে না, তাই না? জি কারণ এমন সিদ্ধান্ত দিয়ে দিল সিভিল কোর্ট যে পার্লামেন্ট সেটা কি ইচ্ছার সাথে বিরুদ্ধপূর্ণ হয় না, মানে বিরুদ্ধপূর্ণ কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। যেটা পার্লামেন্টে সেটা কি হয়ে যেতে পারে, পরে বাতিল হয়ে যেতে পারে। তার মানে আমাকে কি করতে হবে? আইনসভা বা পার্লামেন্টকে এখানে মাথায় রাখতে হবে, সম্মান দেখাতে হবে। আদালতের জি সহজাত যেন ক্ষমতা দূষিত একটি না হয়। স্বেচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতা। সত্যি। এই ক্ষমতা প্রয়োগ করার সকল উপাদান বিদ্যমান থাকা সত্ত্বেও আদালত এই ক্ষমতা প্রয়োগ নাও করতে পারে, যেহেতু ইচ্ছাধীন বা ডিসক্রিশনারি পাওয়ার। তাই আদালত ইচ্ছা করলে করলো, না হলে না করলো, ক্ষমতা আছে বলে আমি প্রয়োগ করব, তাই না? জি জি আদালতের সহজাত ক্ষমতা থাকার যৌক্তিকতা, রিজনিং অফ ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্টস। যৌক্তিকতা কেন থাকতে হবে এই ক্ষমতা? এই ক্ষমতা না থাকলে কি হবে? তাহলে সিপিসি এ নির্দেশিত পন্থায় বিচার পরিচালনা করতে গেলে দেখা যায় সবসময় কোনো না কোনো এমন পরিস্থিতি বা অবস্থা থাকেই যে ক্ষেত্রে সিপিসি এর বিধান দ্বারা ন্যায় বিচার নিশ্চিত করা যায় না। কারণ এই বিধানটা মানুষ তৈরি করেছে কত সালে? 1908 সালে। আর 100 বছর পার হয়ে গেছে আইনের, তাই না? প্রায় জি 119, 18-19 বছর এই আইনের। এ অনেক পুরাতন আইন, কিছুটা অ্যামেন্ডমেন্ট হলেও রিসেন্টলি কিছু ভালো অ্যামেন্ডমেন্ট হয়েছে, তার আগে খুব একটা অ্যামেন্ডমেন্ট নাই। তারপরেও সব জায়গায় অ্যামেন্ডমেন্ট করা হয়নি, অনেক অ্যামেন্ডমেন্ট করা উচিত, মানে যুগোপযোগী করা উচিত, আপডেট করা উচিত। জি তো এই জি এত একটা পুরাতন আইন, এর মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে না? জি জি থাকতেই পারে। ওই সীমাবদ্ধতাগুলো পূরণ করার জন্য কি করবে? এই সহজাত ক্ষমতা আদালতকে দিতে হবে, তাই না? জি ওই পরিস্থিতিতে আদালত যখন দেখছে না আইনে তো কোনো কিছু নাই, তাহলে ওই জায়গায় আদালত কি করবে? আদালত যখন নিরুপায় হয়ে যাবে, তখন বলবে আমি সহজাত ক্ষমতা প্রয়োগ করছি। ওই আদালত যেমন সিনিয়রকে বলছিলেন, তাই না? জি জি আবু শামা বনাম আবু সায়েদ, 48 ডিএলআর, 141 পৃষ্ঠা, বাংলাদেশের একটা রায়। এই মামলায় উচ্চ আদালত সিদ্ধান্ত দেয় যে যে ক্ষেত্রে প্রতিকার প্রার্থীর অন্য কোনো প্রতিকার নেই, সেক্ষেত্রে সহজাত ক্ষমতা নিঃসন্দেহে বিচার নিশ্চিতে যে কোনো আদেশ প্রদানে আদালতের হাতকে প্রসারিত করেছে। আদালতের লম্বা হাত, বলেন আইনের হাত লম্বা। তো এটাই হচ্ছে, আদালতকে একটা অদৃশ্য হাত দিতে হবে, যে হাত দিয়ে কি করবে? ন্যায় বিচার নিশ্চিত ন্যায় করবে। বিচার। কারণ অনেক সময় আইনের, আইন তো রিজিড, তাই না? জি আদালত কি ইনস্ট্যান্ট আইন পরিবর্তন করতে পারবে? না
একটা মামলার জন্য আইন তো আর পরিবর্তন করতে পারবে না। আইন পরিবর্তন করবে কে? পার্লামেন্ট, তাই না? সংশোধন করবে আইনসভা। পার্লামেন্ট। তাহলে আদালত দেখছে যে আমি তো বিপদে পড়ে গেলাম, দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন তার সহজাত ক্ষমতার যে প্রসারিত হাত সেটা ব্যবহার করবেন। তখন উনি ওখানে ব্যাখ্যা দিয়ে দেবেন যে আমি সহজাত ক্ষমতা প্রয়োগ করিয়া এটা করিলাম, তাই না? আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রসমূহ কোন কোন ক্ষেত্রে করতে পারবে, যদিও আমরা দুইটা ক্ষেত্র দেখলাম, আরো কিছু ক্ষেত্র আমি এখানে বের করেছি, আপনারা পড়ে নেবেন। যেটা বুঝতে পারবেন না আমি বুঝিয়ে দেব। তারপরে যে সকল ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যায় না, তাহলে উপরে করা যাবে, নিচে করা যাবে না। হ্যাঁ, এখানেও একটা কেস ল আছে, রিয়াজুল হক বনাম হাফিজুল্লাহ, 42 ডিএলআর এডি অ্যাপিলেট ডিভিশনের। এ মামলায় বলা হচ্ছে একজন সিভিল জজ ডিক্রি বাতিলের ক্ষেত্রে আদেশ 9 বিধি 13 এর গ্রাউন্ড সমূহ বা হেতুবাদ সমূহ অগ্রাহ্য করে বা নামঞ্জুর করে সহজাত ক্ষমতার আশ্রয় নেয়। তার মানে সিপিসির আদেশ 9 বিধি 13, আদেশ 9 বিধি 13তে কি আছে? আদেশ 9 বিধি 13তে আছে একতরফা ডিক্রি রদরহিতের প্রার্থনা, তাই না? সরাসরি নাই, এ হলো সরাসরি টাকা দিয়ে, কিন্তু এটা কি করেছে? শোকজ করেছে, শোকজের জবাব দিতে হবে। এই জবাবটা আদালত কনভিন্সড হলে মঞ্জুর করবেন, না হলে না। তা আদালত কনভিন্সড হয়নি, তাই রিজেক্ট করে দিয়েছে। তার মানে একতরফা একতরফা আছে, সেটার দোতরফা হয়নি, বিবাদী সাক্ষ্য দেওয়ার সুযোগ পায়নি। ওকে, জি স্যার। এই বিষয়ে আপিল বিভাগ সিদ্ধান্ত নেয় যে বা দেয় যে উক্ত বিচারক সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে না, যেহেতু সে আইনের সুনির্দিষ্ট বিধির আওতায় কাজ করেছিল। তাহলে এই বিষয়ে আপিল বিভাগ সিদ্ধান্ত নেয় যে উক্ত বিচারিক আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন না, যেহেতু সে আইনের সুনির্দিষ্ট বিধির আওতায় কাজ করেছিল। এখন নিম্ন আদালত যদি আইন অনুসারে কাজ করে, আপিল আদালত আবার সহজাত ক্ষমতা প্রয়োগ করেন, নিম্ন আদালতের কোনো কাজকে ভ্যানিশ করতে পারে না। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা। তার মানে যেখানে আইনের স্পষ্ট বিধান আছে সেখানে আইন মানতে হবে, যেখানে আইনের বিধান নাই, আইনের সীমাবদ্ধতা বা লিমিটেশনস দেখছি, মনে হচ্ছে এমন একটা বিধান থাকলে ভালো হতো, সেই ক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে। এখানেও 5টা পয়েন্ট দিয়েছি এবং শেষে একটা টার্মিনাল স্টেটমেন্ট দিয়েছি। পরিশেষে আমরা বলতে পারি যে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগের বিষয়টি বেশ জটিল। উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত রয়েছে যেখানে বলা হয়েছে যে যেখানে প্রতিকার পাওয়ার বিধান আইনে রয়েছে সেখানে আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। আবার অনেক রায়ে বলা হয়েছে যে আইনের প্রতিকার পাওয়ার নির্দিষ্ট বিধান থাকা সত্ত্বেও আদালত অন্তর্নিহিত ক্ষমতা বলে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার দিতে পারেন। এই দুইটা পয়েন্ট সাংঘর্ষিক, মানে একটা আরেকটার বিপরীত। বলা হচ্ছে আইনে যা আছে তার মধ্যেই থাকতে হবে, আবার বলছে আইনের বাইরে যে উত্তর দিতে মানে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন, মানে এখানে মামলার পরিস্থিতি বলে দিবে কোনটা করতে পারবেন, তাই কোনটা করতে পারবেন না। তাই এই উপসংহারটা কিন্তু কনফিউশন সৃষ্টি করে, মানে আদালত কখন কি করবে সেটা মামলার পরিস্থিতি বলে দিবে। বলেন আজকের ক্লাস থেকে কারো কোনো সমস্যা আছে কিনা? থাকলে দ্রুত লাইনে আসেন, হাত উত্তোলন করেন। আশা করি সমস্যা থাকার কথা না, আপনারা যেহেতু পড়েছেন। এছাড়াও এগুলোর উপরে আগের ভিডিও আছে।